আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদেরকে দেব আজকে একটা পুরানো পয়সার জানকারি। আজকে নতুন করে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটা পুরানা পয়সা নিয়ে। গাইস, আমি আপনাদেরকে কয়েনের জানকারি দেই। যদি কয়েনের জানকারি ভালো লাগে গাইস, আপনারা লাইক শেয়ার করবেন। কেননা গাইস, আমি মেহনত করে আপনাদের সত্য জানকারি দিই। হ্যাঁ, সত্য জানকারি দিই গাইস। আমার ভিডিও দেখলে ভাববেন যে সত্য জানকারি আপনারা পাইছেন। আপনারা সময় মতো খালি কয়েনগুলো নিয়ে এক্সিবিশনে এসে যাবেন, তাহলে আপনাদের এগুলো কয়েন সেল হবে। আমি দেখাইতেছি আপনাকে কয়েন। গাইস, আমার হাতে একটা 50 পয়সা আছে। দেখুন, এটা 50 পয়সা। কেউ বলে আঠানি, কেউ বলে 50 পয়সা। হ্যাঁ গাইস, কেউ আঠানি বলে, কেউ 50 পয়সা বলে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটা 50 পয়সা, কিন্তু এখানে সোন আছে। 50 পয়সাটা সোন দেখুন, সোন আছে 1967 সোন। এটা সোনের নিচে কিছু নাই, তার মানে এটা কলকাতা মিন্ট। হ্যাঁ গাইস, সোনের নিচে কিছু নাই, তার মানে এটা কলকাতা মিন্ট। এখানে সোনের নিচে কিছু নাই, এটা কলকাতা মিন্টের পয়সা গাইস। আপনারা দেখুন, এই পয়সাটা যদি আপনাদের হাতে 1957 থাকে, হ্যাঁ গাইস, 1957 যদি থাকে, আপনারা 30,000 থেকে 70,000 টাকা পর্যন্ত এই আঠানিটার দাম আছে। হ্যাঁ গাইস, যদি কোনো ভাই বন্ধু মা বোন তাদের হাতে থাকে, আঠানিটা চেক করবেন, সোনটা দেখবেন 1957। যদি 1957 হয়, তাহলে ওই পয়সাটা হলো রিয়ার পয়সা। 1957 অথবা 1959। হ্যাঁ গাইস, 1957 অথবা 1959 মনে রাখবেন গাইস। 1957 হলে 1900, এখানে 5 থাকবো আর 7 থাকবো। এটা 6 আছে, 5 থাকবো আর 7 থাকবো। যদি 1957 হয়, আপনি 70-80 হাজারের মধ্যে কোনো ভুল নাই গাইস। যদি পয়সা ভালো থাকে আপনার, যদি পয়সার কন্ডিশন ভালো থাকে, আমার এই হাতের পয়সাটা দেখুন, অনেক দিনের পয়সা, তাও ভালোই আছে। কম সম দাগ হয়েছে, তাও ইউএনসি নাই। কারণ ইউএনসি তখনই থাকে যখন ব্যাংকে থেকে বাড়ায়, তখন থাকে। তাও ধরেন এই পয়সাটার দাম যদি নর্মালভাবেও থাকে, যদি পয়সাটা একটু একটু নষ্টও হয়, তাও এর দাম 30,000 টাকা আছে গাইস। হ্যাঁ গাইস, এর দাম তাও 30,000 টাকা আছে। আর যদি আপনার কাছে 1959 যদি থাকে, তাহলে ওর দামও আপনি 60 থেকে 70,000 টাকা পেয়ে যাবেন গাইস। হ্যাঁ, এই কয়েনটা আছে আমার কাছে কলকাতা মিন্টের। আমি আপনাদেরকে আরও কয়েন দেখাচ্ছি গাইস। এই কয়েনটা আছে আমার কাছে কলকাতা মিন্টের। আর এই কয়েনটা দেখুন গাইস, 1967। নিচে এটা মিনমার হলো বোম্বাই। এটা মিনমার দিছে বোম্বাই, মিন্টিং করছে বোম্বাই। কেননা এখানে ডায়মন্ড আছে। এটা যদি বড় ফোড়া থাকতো, তাহলে ওইটা হয়তো 9টা মিনিটের। আমার হাতে একটা দেখছেন 50 পয়সা, 50 পয়সাটা এটা রং লাগছিল, ঠিক আছে। এখানে বড় করে একটা 5 লেখা আছে, এদিকে একটা 0 লেখা আছে, তার মানে এটা 50 পয়সা। এখানে রুপিয়া লেখা আছে, তার নিচে লেখা আছে 1967। মিন্টিং হয়েছে বোম্বাই মিন্ট। এটা ডায়মন্ড আছে দেখুন গাইস। আর আমি ওই পয়সাটা দেখাইছি, এটা কলকাতা মিন্টের গাইস। এটা হলো কলকাতা মিন্টের। আর এই পয়সা আমার হাতের মধ্যেকার পয়সাটা দেখুন, এটা হলো বোম্বাই মিন্টের। আপনার কাছে যদি 1957, যদি বোম্বাই মিন্টের 1957 থাকে, তাহলে আপনি 70-80 হাজার টাকা পাওয়া যাবেন গাইস। দিল্লিতে প্রত্যেক বছরে সপ্তাহ 10 দিন করে এক্সিবিশন হয়। আপনি ওইখানে আইসেন, দিল্লি নিয়ে আসেন আপনার টাকা, নিয়ে এসে আপনার আমাদের এক্সিবিশনে এসে পয়সাটা সেল করে নগদ টাকা নিয়ে যেতে পারেন। কিন্তু হ্যাঁ গাইস, অন্য অন্য সোন আছে, ওইগুলা সোনের পয়সা নর্মাল 5 টাকার থেকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা পর্যন্ত দাম আছে গাইস, অন্য 50 পয়সা গেলে। কিন্তু 1957, 1959
এই দুইটা কয়েন যদি বোম্বাই মিন্টের থাকে, এটা বোম্বাই মিন্টের কয়েন গাইস। হ্যাঁ দেখুন, এটা বোম্বাই মিন্টের কয়েন। যদি 1957 থাকে তাহলে আপনি 70-80 হাজার টাকা পেয়ে যাবেন। আর যদি 1959 থাকে তাহলে আপনি পেয়ে যাবেন 60 থেকে 70 হাজার টাকা। হ্যাঁ গাইস, আপনারা ভালো করে দেখুন। আমার হাতে এই পয়সাটাই 50 পয়সা, আর এই একটা পয়সা আমি নিচে রাখছি, এই একটা 50 পয়সা, আর আমার হাতের মধ্যে একটা 50 পয়সা। গাইস আপনারা দেখুন আমার ভিডিওগুলা, আপনারা একটু ধান্দা করুন। আমি এই দুইটা 50 পয়সা এখানে রাখছি, আর একটা 50 পয়সা আমার হাতে আছে গাইস। এটা হচ্ছে 1963, 1963। হ্যাঁ গাইস, একই পয়সা, 1963 বোম্বাই মিন্ট। মিন্টটা দেখুন, এটা বোম্বাই মিন্টের পয়সা। এই বোম্বাই মিন্টের পয়সা যদি 1957 অথবা 1959 যদি থাকে, 70-80 হাজার টাকা আপনারা পেয়ে যাবেন গাইস। দেখুন, আমি মিথ্যা কথা জানকারি দিই না গাইস, আমি সত্য কথা জানকারি দেই। আপনাদের যদি জানকারিটা ভালো লাগে, দয়া করে আমার ভিডিওটা ভুলবেন না, একটা শিওর লাইক করে যাবেন দয়া করে। আপনাদেরকে আমার একটাই অনুরোধ গাইস, আমি আপনাদেরকে মুখে বলছি, আপনাদের বিশ্বাস নাও হতে পারে। আপনারা আমার পিটিএফ দেখুন, যদি পিটিএফে আমার এইটা রেট না থাকে তাহলে বলবেন যে না, লোকটা মিথ্যা কথা বলছে। হ্যাঁ গাইস, আমি আপনাকে পিটিএফ দেখাচ্ছি, রাখেন। আমি পিটিএফ না দেখালে বুঝবেন না গাইস। আমার কথা হলো আমি সত্য কথা ভিডিও করে দেই গাইস। আপনি পিটিএফ দেখুন গাইস, আমি আপনাকে পিটিএফ দেখাইতেছি। এই দেখুন, আমার হাতে একটা 50 পয়সা আছে। আমি এই 50 পয়সাটা এখানে ছাড়লাম, এখানে ছাড়লাম। আচ্ছা গাইস দেখুন, এইটা হচ্ছে, এইটা হচ্ছে 1957। এটা লেখা আছে 1957। হ্যাঁ গাইস, 1957 সনে যদি পয়সা হয় গাইস, তাহলে আপনি পাবেন যে হ্যাঁ, যদি নর্মাল